কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ইশরামণির জন্য ক্রোশেটের এই ফ্রকটি তৈরি করছি। ইশরামণি যখন অনেক ছোট ছিল তখন আমি প্রথম ক্রোশেটের কাজগুলো শিখি। আর প্রতি বছরই গরমের সময়ে চেষ্টা করি ওর জন্য কয়েকটা করে ফ্রক তৈরি করার জন্য। তো এবছরও ব্যতিক্রম না। এবছরও ইশরামণির জন্য বেশ কয়েকটা ক্রোশেটের ডিজাইন করেছি। ওর যখন স্কুল থাকে তখন দেখা যায় ঈশান ইশরা দুজনকে আমি ক্লাসে ঢুকিয়ে দেই, আর বাইরে বসে বসে সময় তো কাটতে চায় না, তো ক্রোশেটের কাঁটাটা নিয়ে যাই। তো বসে বসে ওই টাইমটা যতটুকু পারি ততটুকু কাজ করি, কারণ বাসায় এসে কাজ করার সুযোগ আমার তেমন হয় না। তো আজকে একটু সময় পেয়েছিলাম দেখেই বিকালবেলায় ক্রোশেটের কাজগুলো একটু করছিলাম, মানে ডিজাইনটা ওর স্কুলে থাকতেই করা ছিল, শুধু বাসায় এসে একটু করলাম। আমার তো ক্রোশেটের একটা চ্যানেলও ছিল, তবে আমি ওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাচ্চাদেরকে নিয়ে অত বেশি সময় পাওয়া যায় না। তবে ইচ্ছা আছে বাচ্চারা যদি আরেকটু বড় হয় তখন ক্রোশেটের চ্যানেলটা আবার কন্টিনিউ করব। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রাতের জন্য রান্নাও করছিলাম। তো এই যে সব মশলা দিয়ে প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর রান্নার জন্য যে সবজিটা সেটা আগেই কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে তারপর একটা সাইডে রেখে দিয়েছিলাম। বাচ্চারা যখন অনেক বেশি ছোট ছিল তখন ভাবতাম যে ওরা যখন একটু বড় হবে তখন হয়তো বা আমি কাজের সুযোগটা বেশি পাবো। তবে ইদানিং দেখছি যে ওরা বড় হচ্ছে, ওদের পড়াশোনার প্রেশারটা বাড়ছে, যার কারণে আমারও প্রেশারটা ডাবল হয়ে যাচ্ছে। এখন নর্মাল ব্লগ ভিডিও তৈরি করতেই আমার অনেক দিন কেটে যাচ্ছে, আর মাঝখানে অনেক দিন অসুস্থও ছিলাম। তো এখন সবজিটা দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ আর হলুদ তো আগেই দিয়ে নিয়েছিলাম যে মশলাটা তৈরি করেছি তার মধ্যে।